নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্মপুরাণ নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমি ব্রহ্মপুরাণ নিয়ে অনেক রকম আলোচনা করেছিলাম। আমি আবার আরম্ভ করছি ব্রহ্মপুরাণ নিয়ে, এবং এটা শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে এই অজানা কথা যারা জানেন না তাদের হাতে কিন্তু পৌঁছে যায়, সেটা আপনাদের দয়ায়। তাই সেই ক্ষেত্রে আমি গতবার যারা ব্রহ্মপুরাণ আপনারা শুনেছেন অডিওতে, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি গতবার যা বলে গেছিলাম তারপর থেকে আমি আরম্ভ করব। গতবার আরম্ভ করেছিলাম, শেষ করেছিলাম সেই মহানী খ্যাতি নামে পরিচিত হন। আজ তারপর থেকে আমি আলোচনা করছি অন্যদিকে সাক্ষাৎভাবে সব কিছু জানেন, তাই তিনি ঈশ্বর। প্রহরা তার থেকে উদ্ভব হয়েছে, তাই তিনি প্রজ্ঞা। জ্ঞানাদিরূপ এবং জাগাদি কর্মের ফল তিনি সঞ্চয় করে থাকেন, তাই তিনি চিতি। আবার বর্তমান, অতীত, ভবিষ্যৎ এবং অনাগত সব কিছুই তিনি স্মরণ রাখেন, তাই তার নাম স্মৃতি। তিনি মাহাত্মা, কারণ তিনি সমস্ত জ্ঞান লাভ করে থাকেন। তিনি সব কিছুতেই বিদ্যমান এবং সব কিছুই তার মধ্যে বিদ্যমান। এই কারণে বুদ্ধিমান ব্যক্তিরা সেই মহানকে সংবিত আখ্যা দিয়ে থাকেন। তিনি জ্ঞানস্বরূপা, জ্ঞানের কাছে তিনি আছেন, তাই তিনি জ্ঞান নামে অভিহিত। আর দ্বন্দ্ব মাত্রই বিপরীত ভাব হয়ে থাকে, তাই তার বিরূপ নাম। আমি ব্রহ্মপুরাণ থেকে কিন্তু বলছি, আপনারা শুনুন। এই কথাগুলো যদি ঠিক মতো আপনারা শ্রবণ করতে না পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই গল্পগুলো আপনারা একদম বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে ফার্স্ট থেকে আপনার জানতে হবে। লোকসমূহের সর্বময় কর্তা হলেন ঈশ্বর। তিনি বৃহৎ, তাই তিনি ব্রহ্মা। এইভাবেই তিনি অভূত হেতু ভব, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞের বিজ্ঞান এবং একাত্মবশত ক, যার যেহেতু তিনি পুরী অর্থাৎ দেহে বাস করেন, তাই তিনি পুরুষ। আপপুরুষ যেহেতু স্বয়ং অনুৎপন্ন সমস্ত পদার্থের পূর্ববর্তী, সেহেতু তিনি স্বয়ম্ভু নামে পরিচিত। তত্ত্বভাবে এবং সদ্ভাব চিন্তাকারীরা এই সব পর্যায়বাচক শব্দ দ্বারা সেই আদ্যশ্রেষ্ঠ মহৎ তত্ত্বের ব্যাখ্যা করে থাকেন। সৃষ্টির ইচ্ছায় অনুপ্রাণিত হয় মহান সৃষ্টি করে থাকেন। সংকল্প এবং অধ্যাবসায় এই দুটি তার বৃত্ত। লোকতত্ত্বার্থে হেতুভূত ধর্মাদি তার রূপ। সত্য, রজ, তম এই তিনটি তার গুণ। মহৎ তত্ত্ব এমনটি ত্রিগুণ বিশিষ্ট হয়ে থাকে, তবে রজগুণের আধিক্য বশত তার থেকে মহৎ এবং পরিবৃত এবং ভূতাদি বিকৃত অহংকারের সৃষ্টি হয়। অহংকারের তমগুণের আধিক্য থাকে। তমগুণ আক্রান্ত ভূতসমূহের আধিকারণ হল ভূত তন্মাত্র। অহংকার থেকেই তার সৃষ্টি। ভূত
তন্মাত্র থেকে উৎপন্ন হয় শব্দ তন্মাত্র এবং সচিত্র শব্দ লক্ষণ আকাশ ভূতাদি যখন শব্দ তন্মাত্রকে আবৃত করে তখন সেই শব্দ তন্মাত্র থেকে জন্মগ্রহণ করে স্পর্শতন্ত্র এবং স্পর্শ গুণবিশিষ্ট বলবান বায়ু শব্দ তন্মাত্র ও আকাশের আবরণে স্পর্শত তন্মাত্র এবং তার থেকে উৎপন্ন রূপ তন্মাত্র ও তেজের উৎপত্তি। রূপ তন্মাত্রের আবরণে রস তন্মাত্র জল, রস তন্মাত্রের আবরণে গন্ধ তন্মাত্র এবং গন্ধ গুণ সম্পূর্ণ ক্ষিতির আবির্ভাব ঘটে। আমি আপনাদের ব্রহ্মাণ্ড পুরাণ থেকে বললাম। পরবর্তীকালে আমি এই নিয়ে আবার আলোচনা করব। নমস্কার।